শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। সুইট কাকুলি চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং অন্তর থেকে অনেক ভালোবাসা। শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আমার এই ভিডিওটা। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, কেমন? আর বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন রাস্তা দিয়ে আমাদের আজকে সন্ধেবেলা এখান দিয়ে ফুচকা যাচ্ছিলো, তো মাকে বললাম মা ফুচকা খাবে, তো মাও রাজি হলো। তাতে আমি ফুচকা কিনে নিয়ে এলাম। নিয়ে এসে এবার বাড়িতে আমি, আমার মা আর আমার স্বামী আমরা তিনজনে মিলে ফুচকা খাবো। এইবারে খেতে শুরু করলাম। এই দেখো ফুচকা নিয়ে এসেছি। ফুচকাগুলো বেশ বড় বড়, ভালোই মেখেছিল। তো যাই হোক, এই যে জল আর ওইটা আমার স্বামীর জন্য রেখেছি পাশে, আমার স্বামীকে দিয়ে আসি। আর এইটা আমি আর আমার মা দুজনে খাবো। যাচ্ছি স্বামীর কাছে স্বামীকে দিতে। ও অন্য সময় খায় না, কিন্তু এমনি দিলে আবার এক এক সময় সাজলে খায়। এই দেখো আজকে রাত্রেবেলা আমাদের কি রান্না হচ্ছে। এই রান্না হচ্ছে আজকে চিলি চিকেন করতে নিয়েছি। তা ছোট ছোট করে চিলি চিকেনের পিস করে আমার হাজব্যান্ড নিয়ে এসছে। হ্যাঁ, তো মাই পয়সা দিল চিলি চিকেন খাওয়ার জন্য, করার জন্য টাকা দিল মুরগি কেনার জন্য। তারপরে এবার এটার মধ্যে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, একটু রসুন বাটা আর সোয়া সস, আর তোমার হচ্ছে একটুখানি একটা ডিম, তারপরে একটুখানি কী বলে ওটাকে, সব মিলিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো ক্যাপসিকাম, একটু পেঁয়াজ কুচি, একটু আদা কুচি, একটু রসুন কুচি, আর এটা হচ্ছে একটু টমেটো কুচিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে মানে তেল দিয়েছি, সাদা তেল দিতে হবে। সাদা তেলটা গরম হয়ে গেছে, তখন এই যে পকোড়াগুলো, এই যে মাংসের পকোড়াগুলো সব ভেজে রাখলাম, আর একটা ডিমও দিয়েছিলাম ওর মধ্যে, সব মিলিয়ে আর কি মেখে রেখেছিলাম। তো যাই হোক, এবারে কড়াইয়ের মধ্যে ক্যাপসিকাম, আদা রসুন আর যেগুলো সব থালার মধ্যে রাখা ছিল সেই কুচিগুলো সব পরপর দিয়ে দিলাম। এবার দিয়ে পরে একটু নেড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাও দিতে হবে, যেহেতু এটা চিলি চিকেন, তো কাঁচা লঙ্কার গন্ধটা ভালোই এখানে লাগে, আর টেস্টটাও বেশি ভালো হয়। তো এটা একটু ভাজা করে নিলাম। আর এদিকে দেখো এই যে সসগুলো সব একসঙ্গে একটা বাটির মধ্যে করে রেখেছি। সেটা হচ্ছে এখানে টমেটো সস, রেড চিলি সস আর হচ্ছে সোয়া সস, 3টে সস একসঙ্গে বাটির মধ্যে করে রেখেছি। এবারে ওখানটা আমি দিয়ে দিলাম, ওটার সঙ্গে দিয়ে পরে এবার একটু নাড়িয়ে পরে তারপরে আমি একটুখানি নাড়ানো হয়ে গেলে তারপরে আমি পুরোটা মিশে গেলে পরে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এই যে ভালো করে মিলিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার দেখো একটু ঝোল হয়েছে, আমরা রুটি দিয়ে খাবো, তাই জন্য রাতের খাবার তো রুটি দিয়ে খাবো, তাই জন্য একটুখানি জল রাখতে হবে, ঝোল রাখতে হবে। হ্যাঁ, ড্রাই চিলি চিকেনও করে অনেকে, কিন্তু আমি এটা ঝোল রাখলাম। আর এইদিকে দেখো আটা মেখে রেখেছি, রুটি করব, তাই আটা মেখে রেখেছি আগে থেকে। তা এইখানে আবার দেখো একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আর তোমার একটুখানি গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর লঙ্কা চিলি কেটে রেখে দিয়েছি। এটা দেবো লাস্টে। এইবারে ঝোলটা যেখানে হয়ে গেছে, ফুটে গেছে, এখানে আমি ওই পকোড়াগুলো, মাংসের যে পকোড়াগুলো বানিয়েছিলাম, ভেজে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দিয়ে এবার খুব ভালো করে এটাও নাড়িয়ে একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটুখানি নুন মিষ্টি এগুলো দেখে নিলাম, আর একটুখানি আজিনামটো দিয়ে দিয়েছিলাম। দারুণ খেতে হয়েছিল, খুব সুন্দর। এবার আমার রান্না হয়ে গেছে। এবার আমার স্বামী খেতে এসেছে। এবার আমার স্বামীকে কী করছি, ওই প্লেটের মধ্যে বেড়ে দিচ্ছি। আর আমার স্বামী আর আমার ছেলে ওরা দুজন রুটি খাবে, আর আমি আর আমার মা একটুখানি সামান্য একটু তেল দিয়ে আমরা একটু পরোটা মতো করে ভেজে খেলাম। এই যে স্বামীকে দিয়ে দিলাম, এই যে রুটি দিয়ে নিয়ে যাচ্ছে। আর পেঁয়াজ কুচিও নিয়েছে, তো আমি দেখাচ্ছি না, কেননা খালি গায়ে রয়েছে, তো তাই জন্য দেখালাম না আমার স্বামীকে। তো এখন এই দেখো বাদ বাকি এবার আমরাও করব। আমার এই যে আমি বললাম না, একটু অল্প সামান্য তেল দিয়ে একটু পরোটা মতো ভেজে নিয়েছি, ওই দিয়ে আমি খাচ্ছি। আর এখানে এই যে আমার ছেলেকে দিয়েছি, আমার ছেলে খাচ্ছে টেবিলে বসে, ও রুটি খাচ্ছে, আর আমার মা ওই যে ওই টুলটার ওপরে বসে খাচ্ছে।
তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আমি পরের দিন চলে এলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন দেখো আমার এই বাসন মাজা শুরু হয়ে গেল। সকালবেলা জল তুলে রাখলাম, তারপরে এখন আর বর্ষাকাল বলে গাছে জল দেওয়াটা ডিউটিটা একটু কমেছে, গাছে জল প্রতিদিন দিতে হচ্ছে না। তা এখন এই বাসন মেজে নিয়ে তারপর খাবার জলগুলো ভরে নেব। বালতিতে এমনি খাবার জল, রান্নার জল, এই সমস্ত জলগুলোই ভরে রাখা হয়। আর এছাড়াও আরেকটু জল ভরে রাখি কেন, দেখো রান্না করতে গেলে বা রান্নাঘরে কত জলের দরকার হয় বলো, জল ছাড়া কি কাজ হয় বলো? সব কাজই আমারও আবার অভ্যাস আছে, একটু একটু কাজ করলেই অমনি হাত ধোয়া অভ্যাস, তাই জন্য কি হয় জল আমার বেশিই লাগে। তারপর আমার ছেলে আবার ঘুম থেকে উঠে পড়ে, তখন আবার বালতি থেকে পুরো মগে করে জল তুলে মানে না বুঝে ইয়ের মতন ব্যবহার করে। তা কী করবো বলো, 2 বেলা করে, ওই জন্য আমাকে জল ধরে তুলে রাখতে হয়। এক এক সময় ভালো লাগে না এই জল টেনে নেওয়া। তা যাই হোক, বাসনগুলো মেজে পড়ে এবার আমি আমার 2টো নাইটি ছিল, রাতে ভিজিয়ে রেখেছিলাম, 2টো নাইটি, সেই নাইটিগুলো কেচে নিচ্ছি। হ্যাঁ, জলটা থাকলে এখানে কাচতে বেশ সুবিধাই হয়, কিন্তু একটু যদি সিমেন্টগুলো ভালো করে দিত, ওখানে সিমেন্টটা ভেঙে গেছে, নিজে থেকেই ভেঙে গেছে, তো সে আর করা হয়ে উঠছে না। এখন মিস্ত্রি লাগাতে গেলে অনেক খরচের ব্যাপার, তাই আমার স্বামী এখন করছে না, বলছে ঘরগুলো হয়ে যাক, ওই সরকারি ঘরগুলো হলে পরে তখন একবারে এখানটা ভেঙে তারপরে মেঝে করে দেবে, তখন মেঝে করলে অনেকটা সুবিধা হবে। যাকে দেখা যাক কবে হয়, সরকারি ঘর তো বুঝোই কবে হবে তার কোনো ঠিক নেই। অতদিন অবধি আমাদের এরমভাবেই থাকতে হবে, এরমভাবেই চালাতে হবে। ঘরগুলো হয়ে গেলে একদিকে এগুলো ঠিকঠাক করে নিলে বলে, আর জলের ট্যাঙ্কিটাতেও যদি পাম্প বসিয়ে দিত তাহলে আমার কাজ করতে খুবই সুবিধা হতো, আর বেসিনেই দাঁড়িয়ে আমি ধুয়ে মেজে নিতে পারতাম, আমাকে বাসনগুলো টেনে আর এখানে বাইরে নিয়ে আসতে হতো না। তো যাই হোক, কী কার করা যাবে বলো, যেরকম পরিস্থিতি সেই বুঝে চলতে হবে। তা এখন আমি চলে এলাম আমার এই বাগানটার মধ্যে, তার একটা রেখেছি, কেননা ওই দিকটাতে যাতায়াতের গায়ে লাগে, তাই বাগানটার মধ্যে দিলে সুবিধা হয়। এই দেখো বাসন কটা আমি নিয়ে গেছি, আর আবার কিছু কটা ছিল সেই কটা নিয়ে যাচ্ছি। এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঘরটা আজকে খোলা রেখেছে, তারপরে ওই ঘরটাতে এখন ঝাড় দিয়ে নিচ্ছি আগে, তারপরে ওই দিকে ঘরগুলো ঝাড় দেবো। এদিকের ঘরটা আগে ঝাড় নিলাম, কেননা ওর বাবা এসেছে, তাই জন্য আমার স্বামী এসেছে বলে, তাই জন্য এখানটা ঝাড় দিয়ে নিলাম। আবার চলে যাবে, তখন আবার তালা লাগিয়ে চলে যাবে, তখন আবার সুযোগ পাবো না, তাই জন্য রয়েছে বলে এখন তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে আবার মুছে নিচ্ছি। তারপরে তালা লাগাবে, কোনো অসুবিধা নেই, তালা লাগাবে, কোনো অসুবিধা নেই। তারপর তো আমি স্নান করব, রান্নাঘরে যাব, এইসব কাজ আছে। এখন আমি স্নান করে চলে এলাম। দেখো আমার গাছে যেটুকু ফুল হয়েছিল ঝুড়িতে, তাই আমি তোমাদের দেখাচ্ছি, তাই তুললাম, ঠাকুরের চরণে দেব। এই যে নীলকণ্ঠ ফুটেছে থোকা, তারপরে এই যে এখন আমি পুজো দিতে চলে এসেছি। ঠাকুরের কাছে ভক্তিভরে গাছের ফুল যেটুকুই পাই দিতে খুবই ভালো লাগে, মনটাও অনেক শান্তি লাগে। মন ভরে ঠাকুরকে পুজো রাখলাম, ব্যাস। এইবারে আমি ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলে শাক বাজিয়ে নিলাম, একটু আরতি করে নিলাম ঠাকুরকে। আরতি হয়ে যাওয়ার পরে এখন আমি রান্নাঘরের দিকে যাব। আমার রান্নাঘরে টিফিন বানাতে হবে। চলে এলাম। আজকে আমরা স্বামীকে পরোটা বানিয়ে দিচ্ছি, আর এই যে চিলি চিকেনটা ছিল কালকে রাতে, সেই চিলি চিকেনটা এটুকুই আছে, তাই আমরা সবাই মিলে ভাবছি এই সকালবেলা চিলি চিকেন দিয়ে পরোটা দিয়ে খেয়ে নেব। তা আমার ছেলেকে রুটি করে দেওয়া হয়েছে, ও পরোটা খায় না তেল বলে, তা আমরা একটু পরোটা করে নিচ্ছি। আমার স্বামীকেও পরোটা করে দিয়েছি, আর আমরাও পরোটা খাচ্ছি। আমার স্বামী তো খুব খুশি, হ্যাঁ, পরোটা চিলি চিকেন খেয়ে খুব খুশি হয়েছে, খুব ভালো লেগেছে। আমি বলছি কি ভালো লাগলো খেতে চিলি চিকেন? বললো হ্যাঁ, খুব ভালো লেগেছে চিলি চিকেন খেতে। তাই এরকমই, এই ভালো তো এই খারাপ, কোনো ইয়ে নেই। এই যে আজকে আবার দুপুরবেলা আমাদের মাংস এনেছে, মাংস রান্না করলাম, আর এখানে হাঁড়িতে ভাত বসিয়েছি। আর বিশেষ কিছু করব না আজকে, কেননা ওই যে আগের দিনের রাতে খাইনি বলে কিছু সবজি বেঁচে গেছে, যেরকম একটু পেঁপের ডাল বেঁচেছে, তারপরে একটুখানি ওই বেঁচেছে, চিংড়ি বেঁচে গেছে, তারপরে একটু শাক বেঁচে গেছে, এসব দিয়েই আমাদের দুপুরবেলা আজকে খাওয়া হয়ে যাবে। তা
তাই জন্য আর নতুন করে সেরকম কিছু করিনি। তাও মাংস হলে আর অন্য কিছু চাই না, তাই না বন্ধুরা? আমাদের তো ঘরে তাই হয়, মাংস হলে আর অন্য কিছু চাই না। তো এখানেও ভাতও করে রেখেছি। তো এখনকার মতো ভিডিওটা শেষ করলাম, টাটা।